অন্যের সফলতা দেখে হিংসা করা একটি আত্মঘাতী কাজ ও নৈতিক বাচক মানসিকতা, যা নিজের মানসিক শান্তি নষ্ট করে এবং উন্নয়নের পথে বাধা দেয়। হিংসা নয়, বরং সফলদের থেকে শিক্ষা নিয়ে নিজের মেধা ও শ্রমের মাধ্যমে প্রতিযোগিতা করাই হলো বুদ্ধিমানের কাজ। অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত না হয়ে অনুপ্রাণিত হন, কারণ সে কিভাবে কাজ করেছে, সে কিভাবে সফল হচ্ছে তার দিকে নজর দিন। তার সফলতার দিকে তাকালে আপনি দেখতে পাবেন তার সফলতার কাহিনী। আর রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আপনার রিজিকে যা আছে আপনি সেটাই পাবেন এবং চেষ্টার মাধ্যমে আপনার সফলতা আসবে নিশ্চিত। হিংসা মানুষের ভিতরে ইতিবাচক চিন্তা ধ্বংস করে দেয় এবং সবসময় অশান্তিতে রাখে। অন্যের সাফল্যই হিংসা না করে অভিনন্দন জানান, এতে নিজের মন ভালো থাকে এবং ইতিবাচক মানসিকতা তৈরি হয়। অন্যের পিছনে না ছুটে নিজের কাজের প্রতি ফোকাস বাড়ান, নিজের কাজের প্রতি মনোযোগী বাড়ান, এতে করে আপনি সফল হবেন। অন্যরা কিভাবে সফল হচ্ছে, অন্যরা কিভাবে কাজ করছে ওদিকে মনোযোগ বাড়ান, ওদিকে ফোকাস দিন, তবে দেখবেন আপনি একদিন সফল হবেন। ঈর্ষায় হিংসা করে কেউ কখনো বড় হতে পারেনি। সফলতার পেছনে রয়েছে পরিশ্রমের বিরাট কাহিনী। সফল হতে হলে আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে, আপনি কঠোর পরিশ্রম করতে হবে, তবে আপনিও একদিন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন। এ পর্যন্ত কেউ দেখেছেন কেউ বিনা পরিশ্রমে কেউ সফল হতে, কেউ উপরে উঠতে কেউ পারেনি। তাই আপনাকেও বলছি, আপনিও সফল হতে যদি চান তবে আগে আপনার কাজের প্রতি ফোকাস দিন। অন্য কী করছে না করছে, অন্য কী বলছে না বলছে ওদিকে মনোযোগী না হয়ে নিজের কাজের প্রতি মনোযোগী হন, এতে করে আপনি সফল হবেন। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। তাই পরিশ্রম ছাড়া আপনি পরিশ্রম করবেন, অথচ বসে বসে ভাবছেন অমুক সফল হয়েছে, অমুক ওই কাজে লাভবান হয়েছে, এগুলা বললে তো ভাই দিন যাবে, ঠিক আছে, কিন্তু আপনি শেষমেশ আপনি সফল হবেন না। আপনাকে সফল হতে হলে আপনি কঠোর পরিশ্রম করতে হবে,